বাবা বিশাল জন একটা যুদ্ধ করে উঠলাম গো, জানেন। এই যে ইংরেজিকে স্কুলে পাঠালাম, জাস্ট গেল মানে 6:30 এখন মনে হয় ওরা জাস্ট এখন লিফট থেকে জাস্ট নিচেই নেমেছে। উফ, এই ব্যাগটা আজকে আবার চেঞ্জ করলো। এই ব্যাগটা একটু বড়, নিতে ওর অসুবিধা হয়, পুরো ওদের স্কুলের ক্লাসটা তো 4তলায়, উঠতে গিয়ে জীবন বেরিয়ে যায়, তাই জন্য আবার চেঞ্জ করলো। আর দেখুন এবারে স্কুলের ট্যাগগুলো এমন দিয়েছে, সব ট্যাগ ছিঁড়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে লাগলো ছিঁড়ে গেল। এই দেখুন এইখান থেকে ভেঙে চলে যাচ্ছে, আই কার্ডটাই পড়াতে পারলাম না, দুটো ট্যাগই ছিঁড়ে গেল। ক্লাস 2-এ যেটা দিয়েছিলো সেটা ছিঁড়ে গেলই, ক্লাস 1-এ একটা ট্যাগ দিয়েছিলো সেটাও ছিঁড়ে গেল। আর জানেন কী কাণ্ড হয়েছে, এই দেখুন আমার এই বারান্দাটা দেখলেই বুঝবেন, এখানে গুঁড়ো 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 দেখা যাচ্ছে, নোংরা নোংরা টাইপের। এগুলো কেন বলুন তো হয়েছে, কালকে ওয়াশিং মেশিন চালিয়েছি, আর ড্রেন যেখানটা আছে সেখান থেকে জল যাচ্ছে না, সেই জন্য দাঁড়ান আগে সাবধানে পা দিই। হ্যাঁ, জল নেই। এবারে ওই ভেতরে পাইপটা দিয়ে না জল বেরোচ্ছে না, এবারে ওই উল্টো রিটার্ন এসেছে, সারা সাবান জল পুরো এই উল্টো পুরো বারান্দা ভরে হয়ে গেছিলো। এই আরে আবার পড়ে যেতাম রে ভাই, পুরো এখানটা জল ভর্তি। বলছি না এদিকটা ডিপ, এই দিকটা বেশি নিচু, মানে ঢালটা ঠিকঠাক করেনি, ফুটোটা জল যাওয়ার ব্যবস্থা করেছে ওই প্রান্তে, ওই কোণাটার মধ্যে, আর জলের ঢালটা করেছে পুরোপুরি এই দিকে, মানে এই মেশিন যেখানে রয়েছে, এই জন্য মেশিনটাকে আমাকে আবার একটা এরকম পাথর ব্যবস্থা করে উঁচু করিয়ে তারপর ইউজ করতে হচ্ছে। জামা কাপড় কী করে মেলবো বলুন তো, এখানে এরকম জলের মধ্যে জামা কাপড় আমার একটা মিস্ত্রি রাখতে হবে। এই কদিন আগেই আমার এখানে 4 বছর মতন রয়েছে এই বাড়িটাতে, সেখানে আমরা 2 বছর আগেই আমি মিস্ত্রি ডেকে আমাদের একবার সারাই করতে হয়েছে অলরেডি। একবার জলের ওই পিছনের দিকের যে পাইপটা ওটা খুলিয়ে জল যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে অলরেডি একবার, আবার করতে হবে মনে হচ্ছে। আর যেহেতু আমার বিল্ডিংটা 5তলা, 6তলার ওপর ছাদ, তো সেখান থেকে 4তলায় নামে, তো খুব অসুবিধা হয়, একটা ফ্লোর নিচে, মানে টাকাটা বেশি লাগে আর কি। ওটাই কি ভুলো বলুন তো, ভালো লাগে না, যত চারিদিকে বাঁচানোর চেষ্টা করি আরও বেশি খরচা বেড়ে যায়। উফ, একটাও ভাঁজ করবো না, দরকার নেই, কিন্তু গায়ে দিয়ে যেক্ষুনি আবার লাগবে, ওই জন্য ভাঁজ করবো না। যদি না লোক দেখানো করতে হবে, ওপরে রাখলে ভাঁজ করতে হবে বলেই তো এইসব ডিপ ডিপ ড্রয়ারগুলো করে রেখেছি। এত কুড়ে মানুষ না, আমি নিজেকে তো খুব ভালো করে চিনি। আরে বলেন না, তার মধ্যে জামা কাপড় আমার বাড়িতে যদি না কাচা হয়, একদিন না কাচলে তো এই বাড়ি তো একদম মানে রসাতলে চলে যাবে, জানেন তো। জামা কাপড় কাচা মানে একদম ধোবা বাড়ি নাম হয়ে যাবে বাড়ির জায়গা। সেখানে ওয়াশিং মেশিনের জল যাওয়ার জায়গাটাতেই তো সমস্যা হয়েছে, তাই বুঝতে পারছি না কী করবো, মনটা খুব খারাপ। এখানে চট করে মিস্ত্রি পাওয়া যায় না জানেন, তার মধ্যে আজকে তো বিশ্বকর্মা পুজোর পরের দিন, মিস্ত্রি পাওয়া যাবে কিনা কে জানে, সব তো হ্যাঙ্গওভারই কাটেনি এখনও, উল্টে পড়ে আছে সব ঘুমিয়ে। বাড়িতে সে ঢুকতে পারেনি জামা কাপড় পরে, পায়ের জুতোর মোজা খুলেছে, পায়ের মধ্যে বালি ঠেকেছে, ঝাঁটা দিয়ে ঝাড় দিতে শুরু করেছে, পরিষ্কার করতে হবে। ভালো, এইরকম থাকলেই ভালো। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই, ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি। আজকে হলো বুধবার, আর ঘড়ির কাঁটা এখন বাজে 11:30। আমি এখন থেকে আপনাদের সঙ্গে বকরটা স্টার্ট করছি। বারান্দায় যাওয়ার সাহস পাচ্ছি না, শুধুমাত্র পা পিছলে পড়ে কোমর টোমর ভেঙে ফেলবো সেই জন্য। আর এই মিস্ত্রি ডাকা হয়েছিল, বললাম না সকালেই, বললাম না আমার এই এখানকার এই যাওয়ার যে রাস্তাটা বারান্দায় সেটা সমস্যা হয়েছে, তা ও বললো যে এখনই করে দেবো বৌদি, কিন্তু এখন তো আমার হবে না, আমি সেই সময় গিনিকে আনতে যাব। ওর বাবারও অফিস যেহেতু কালকে যেতে পারেনি, ছুটি ছিল, আজকে যেতেই হবে। তো বললো যে না দেখুন দাদা, আজকে তো আমাদের হবে না, তাহলে আপনি কালকে এসে করবেন। তখন ওরা বলছে না আমার আর সময় হবে না, আমার কাজ আছে, আমি আবার রবিবার এসে করে দেবো। এখন এই কটা দিন আমি যে কী করে চালাবো কে জানে। আর আমার কেন বারবার বারান্দাটা বন্ধ হয়ে যাচ্ছে কে জানে, আমরা তো কিছুই করি না কোনোভাবে, না আমাদের বাড়িতে কোনো পোষ্য আছে যে লোম টোম ঢুকে যাচ্ছে সেই জন্য বা কিছু। 11:35 মতো বাজে বাড়িতে এলাম। বাবা রান্না করে গেছি জানেন বন্ধুগণ, আজকে এই কদিন যাবো না ভীষণ রুটিনটা এদিক ওদিক হয়েছিল, আমার খুব অসুবিধা হচ্ছিলো কাজ সামলাতে। কেন বলো তো, সকালবেলাটা জিমের দিকে যেতে গেলে না দেখছি সমস্যা কী হচ্ছে। হয়ে গেছে, জামা কাপড় খুলে রাখো। আজকে না জামা কাপড়টা শুকনো করে দাও, কাচবো না, কেন বলো তো মেশিনটা জলটা বেরোচ্ছে না ওখান থেকে, বুঝলে।
জল খুলো না কিন্তু, জায়গাটা নোংরা হয়ে রয়েছে পুরো। আর যেও না কিন্তু, পা পিছলে পড়ে যাবে। জামা খুলে একটু হ্যাঙ্গারে করে টাঙিয়ে রাখো, জামাটা নোংরা হয়নি সেরকম। এই সপ্তাহটা কাচবো না, বুঝেছো? কাঁচা জামাই তো আজকে পরে গেছে, আজকে কাঁচা জামাই পরে পাঠিয়েছে, বুঝলেন তো? আর কাচবো না, আমার মেশিনটা এখন যতক্ষণ না রোববার দিন ঠিক হলে তারপর আবার কাচতে পারবো। জলটা ওখান থেকে তো বেরোয় ওয়াশিং মেশিনে। কি বলো বলো? খেতে পারো, কিন্তু একটু একটু বসো, ঠান্ডাও, তারপর আমাকে জল দিও তো। আমার ব্যাগেই রয়েছে, আমার ব্যাগের বোতলটা দাও, তাহলেই হয়। না, ব্যাগের বোতলটাই দাও শোনাই। হ্যাঁ হ্যাঁ, ব্যাগে একটা বোতল আছে, দেখো আমি নিয়ে গেছি, ওটাই দাও। ওটা তো খেতেই হবে, নাহলে জলটা ফেলে দিতে হবে। জল নষ্ট করতে ভালো লাগে না, বলুন? খেয়ে নেবো। আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না কেন আর বলছি জানেন তো, গরম থেকে এসেছে তো সেই জন্য খুব গরম লাগছে। এসে চালিয়ে আরাম করে ঘরে বসতে পারি, কিন্তু বসতে পারবো না, কেন বলুন তো? কারণ হচ্ছে গির ম্যাম আসবে, ভাত খাওয়াবো। বললাম না, রান্না করে গেছি, কিন্তু ভাতটা হয়নি। তাহলে লক্ষ লক্ষ টাকার কাজটা সবার আগে করে ফেলবো, আর কোনো কাজ করার আগে। আমি তারপর স্নানে যাবো। নিয়ে এসেছি আজকে, এই দেখুন, হারপিকের ড্রেন এক্সপার্ট এটার নাম। এটা আমি এর আগে কোনো দিন ইউজ করিনি, আমি আজকে ইউজ করবো। আর একটা কেক কিনে নিয়ে এসেছি, গিনি কালকে টিফিন দেবো এটাই। গিনি চাল দানে এক ফোঁটাও না পড়ে, হ্যাঁ? একটা নাও, একটা চাল ভরো, 1 কৌটো চাল নাও, ঠিক আছে? সমান সমানও নিতে পারো, সমান সমানও নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সমান সমানও নিতে পারো, যেটা খুশি। 1 কৌটো চাল, বারবার দুটো বলছো কেন বলুন তো? মাথাটা কিরম বিরক্ত করে দেয় না একটা মেয়েটা? বলছি 1 কৌটো চাল, দুটো 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 মানে 2 কৌটো হয়ে যাবে, বলুন তো? বেশি হয়ে যাবে না? ভালো লাগে না জানো, একটা কথা বললে বোঝে না, হাদার মতো। চলে এসছি বাবা, এই কাজ করতে হবে। এখানটা আপনি কি দিলাম? জল দিয়ে রাখলাম, হচ্ছে আধা ঘন্টা পরে জল দিতে। আপনারা একবার দেখুন, একটা জিনিস দেখাই। ওই দেখুন, দেখছেন কইটুকুনি নর্দমার গর্তটা, ছোট্ট পুটকি একখানা গর্ত করে রেখেছে, একটুখানি দেখলেন? যে বারান্দায় কাচাকুচি হবে, যে যখন প্রমোটা তাকে বলাই হয়েছে যেখানে ওয়াশিং মেশিন রাখবো, কাচাকুচি হবে, এটা তো ওনার মিনিমাম কথা, মিনিমাম ওনার বোঝার দরকার যে একটা ফ্ল্যাট বাড়িতে কাছাকাছি হবে কোথায়। বাথরুমের মধ্যে তো কেউ আর কাচবে না, বাথরুমের কথা আর বলেন না। বাথরুমটা তো কী হয়েছে বলুন তো, যেদিকে জল দেওয়ার কথা সেদিকে যায় না, ওই সেম এই বারান্দার মতনই অবস্থা, মানে ঢালের কোনো ঠিক নেই, একদিকে নালা অন্যদিকে ঢাল। সে সারাদিন জল টেনে টেনে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর গিনে আসতে কর, চান কর। আর এই দেখুন, এই যে এখানটা এই জলের বারান্দাটাতে আমি জলের কাজ করি, এখানেও এই অবস্থা। এই 4 বছর সব এসেছে, তারপরে অলরেডি একবার আমার সারাই করানো হয়ে গেছে, এবার সেকেন্ড টাইম করাবো। এই কারণে না আমার একদম ফ্ল্যাট পছন্দ না। ফ্ল্যাটটা তো লোকের ব্যবসা, লোকে বোঝে না যে বানায় বা সেটা নিজে দাঁড়িয়ে থেকে কখনো থাকে না, লোককে দিয়ে মানে ভায়া হয়ে একটা আপনার একটা ফ্ল্যাট বিক্রি মানে 3-4টে লোকের ইনকাম হয়ে যাবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে কী হয়, কেউ এটাকে কিন্তু এটা ভাবে না, খাও, কেউ কিন্তু একবারও এটা ভাবে না যে এই বাড়িটার মধ্যে একটা কোনো মানুষ যারা এত প্রচণ্ড দাম বেশি রাখে এরা এখানে, যে সেটা একটা বাড়ি কিনলে সেই বাড়ি শোধ করতে করতে সারা জীবন চলে যাবে। একটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের, যে এই একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা তো থাকবে, তার সেক্ষেত্রে আমার এখানে 3 জন মোটে আমরা থাকি, হিসেব মতো 2.5 জন, আমার গিনিকে তো ছোটো অর্ধেক ধরলাম। বাট ভাবুন তো, যদি ধরুন মানে কারো যদি বড় সংসার হয়, যেখানে মানে 5 জন 7 জন মিলে থাকে, তাদের অবস্থাটা কী হবে? এরা একবারও ভাবে না যে কীভাবে আমরা বিক্রি করে দিচ্ছি, যেমন তেমন করে বানিয়ে বিক্রি করে দেয়। ভাবুন না, একটা বাথরুম আর মোটে 4 বছর ইউজ করছি, সেখানে তার ঢাল উল্টো হয়ে গেল, মানে বাথরুমটা যায় না, এরপরে কোন দিন চারিদিকে বাড়িতে ড্যাম্প মানে পুরো দেওয়ালগুলোর মধ্যে, তার মধ্যে সেই বাথরুমের নালিটা অত সরু কী করে গো। এর আগে একবার সারাই করলাম, মানে জল পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক ঝুলিয়েই করা হলো, আবার একবার, এতবার আমাদের কি টাকার গাছ আছে বলুন তো? এই জন্য অরিজিতের সঙ্গে আমার প্রায় দিন ঝগড়া হয়, বাড়ির কোনো সমস্যা হলে ওর সঙ্গে আমার ঝগড়া। কেন বলুন তো? ভাববেন যে লেখা কত ঝগড়ুটে, ভাবুন। কিন্তু কি বলুন তো, আমার কেন বিরক্ত লাগে, আমি জানতাম এগুলো হবে। আমাদের এর আগেও আরও 2টো ফ্ল্যাট রয়েছে, আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা, এছাড়াও আমাদের একটা 1 রুম ফ্ল্যাটও রয়েছে, সেখানেও এই একই সমস্যা। আপনারা জানেন না, একটা ফ্ল্যাট কেনার পরে সেটার পিছনে প্রচুর খরচা করতে হয়, মানে বাড়িঘর সাজানোর কথা বলছি না আমি, সেটা তো আলাদা খরচা, মানে জিনিসপত্রই ঠিক করে না। এই যে গ্রিল এখানে সব আমার দেওয়া, এই জানলা টানলা
এইগুলো সমস্ত আমাদের আলাদা করে টাকা দিয়ে করানো। মানে এই বাড়িটা করতে যে পরিমাণ টাকা আমাদের দিতে হয়েছে না, সেই টাকা এইখানেই, হয়তো এখানে না হলেও আরেকটু ভিতর 5 মিনিট আরও ভেতরে যেতে হবে, সেখানে আমাদের খুব ভালো একটা বাড়ি হয়ে যেত, নিজস্ব বাড়ি, ছোটো হতো কিন্তু বাড়ি হয়ে যেত। তো ওরা যে শুধুমাত্র হেডেক নেবে না বলে ভয় পেয়ে এই ফ্ল্যাটটা তখনও কিনলো জোর করে। আমি বারণ করেছিলাম জানেন যে বাবু, আমাদের যে পরিমাণ টাকা তুমি ইনভেস্ট করতে চাইছো, আমাদের তো নিজস্ব বাড়ি হয়ে যায়, আমরা নিজস্ব বাড়ি যদি করতাম তাহলে হ্যাঁ একটু একটু করে করতাম, সময় নিয়ে করতাম, কিন্তু এইরকম জঘন্য তো হতো না বলুন তো। আমাদের এই মেঝে দেখতেই এত সুন্দর, জানেন, 1 ফোঁটা জল যদি পড়ে না, আপনি শহরকে এখান থেকে ওখানে চলে যাবেন। আমার কি দরকার বলুন তো, মার্বেল দেওয়া বাড়ি হবে, সারা জীবন আমরা মার্বেল শুনে এসেছি তো, মার্বেল মানে ঠান্ডা হয়, কি দরকার এত ফ্যান্সি অর্থ করার। এই হলো ব্যাপার। কোনো কিছুর ঢাল ঠিক নেই, কোনো কিছুর ঢাল ঠিক নেই জানেন, সব কিছু ঢাল বাজে। তার মধ্যে এই যে বারবার করে ড্রেন আটকে যাচ্ছে, কোনদিন বাথরুম সমস্যা হলে কি করব। মানে জানেন না, আমরা 1 রুম ফ্ল্যাটটা যে আমরা আগে থাকতাম, ওটাতে যে আমরা কী পরিমাণ ভুগেছি, কী পরিমাণ খরচা করেছি। আমার শাশুড়ির ফ্ল্যাটটা স্টিল না ওরা খরচা করছে, ওদের এই জাস্ট 15 বছর 16 বছর পুরনো ফ্ল্যাট হয়েছে, ওদের বাড়ির একটা গেটের দরজা বন্ধ হচ্ছে না, আর একটা দরজা ঘুনে খেয়ে ফেলেছে। আর যদি নিজের বাড়ি হয়, সেটা মানুষ কী হয়, নিজের মতো করে করতে পারে, তার মধ্যে ভালো ভালো জিনিস দিয়ে করে, অসুবিধা হয় না। আর এই কারণে শুধু যখন অরিজিৎ তো বাড়ি থাকে না সারাদিন, না আমি বাড়ি থাকি, আমি কিন্তু গৃহপালিত পশু একেবারে। মানে আমি সারাক্ষণ বাড়িবদ্ধ থাকি, বাড়ি থাকতে আমি ভালোবাসি। আমার বর সারাক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরতে ভালোবাসে, অনেক জায়গায় বেড়াতে যেতে ভালোবাসে, কলকাতা, এবারে ভারতবর্ষ গোটাটাই আমার ওর জন্য ঘোরা হয়ে গেছে। কিন্তু বিশেষ করে আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার কাছে তো ঝামেলা। ঘুরতে যাওয়া মানে সবার খাওয়া দাওয়ার জোগাড় করো, কে কী জামা কাপড় পরবে সেগুলো জোগাড় করো, কে কটা জিনিস নেবে না নেবে, তার ফোনের চার্জার থেকে শুরু করে বাচ্চার ওষুধ, দুধ, সমস্ত কিছু নিয়ে নিয়ে আমাকে যেতে হতো। যিনি যখন 7 মাস বয়স, সেই থেকে আমাদের ঘোরা স্টার্ট। মানে তাই বলছি যে এই সব কিছু করলো বাবু, প্রত্যেকটা কিছুতে ভুল করে জানেন তো। আমার কথাটা যেটা না শোনে না, সেটা আমার খুব বিরক্ত লাগে, কারণ কি বলুন তো, এই ভুলের মাসুলটা কিন্তু আমাকেই দিতে হয়। আমি বারণ করেছিলাম, আমরা যেটাকে যেই ফ্ল্যাটটা নিয়েছিলাম বন্ধুগণ, যেটা যতটা লোন করে যেভাবে কষ্ট করে আমরা দিচ্ছি, জানি না কতদিনে এটা শোধ হবে, কিন্তু এই লোনে এই টাকাতেই আমাদের খুব সুন্দর বাড়ি হয়ে যেত এখানে। শুধু একটু সাহস করতে হতো, সাহসই করতে পারলো না আমার বর। গিরির ঠামা পেপি এই একটু আগেই গেল, বাড়ির দিকে গেল 9:30 নাগাদ। এখন ঘড়িতে রাত্র 10 মতো বাজে, এখন 10 বাজেনি, ওই 5 এই দেখুন 7 মতো বাজে। হ্যাঁ, গিরি একটু ড্রয়িংগুলো করছে, এটা এবার ওর পরীক্ষা এইগুলোই আছে, 4টে ডায়াগ্রাম আছে, করছে, করুক। আমার জানেন ঘর বাড়ি পুরো পরিষ্কার। হ্যাঁ, 5 past 10। আর এই দেখুন ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে সকালবেলার জন্য আর কিছু ফেলে রাখিনি, সব কাজ করে নিয়েছি। শুধু অরিজিৎ আসলে খেতে দেবো, ঝামেলা শেষ। ওই যে এই হাঁড়ি কড়াই দুটো অরিজিৎকে খেতে দিয়ে মাছতে দিয়ে দেবো, বুঝলেন তো। আর আমি বাটি ঘটি করতে পারছি না, মানে মাঝে মাঝে আমার হাতে ছাল চামড়া উঠে আসছে, ভালো লাগছে না আমার আর। এই দেখুন মোটামুটি এর থেকে বাড়িঘর আর পরিষ্কার করতে পারবো না গো, এর থেকে আর পরিষ্কার করতে পারবো না। আমার পোটলাটা দেখতে পাচ্ছেন ওইখানে, ওই পোটলাটার মধ্যে একটা সন্ধ্যেবেলা ওই যে গিনি ঠামা পেঁপে এসেছিলো না, বাবু ওই মাছের চপ আর ডিমের চপ নিয়ে এসেছিলো, ওটাই খেয়েছি, আর কিছু রাতে খাবো না। এই ফিশ ফিঙ্গার আর ডিমের ডেভিল ওইসব খাওয়া দাওয়া হয়েছে, ব্যাস আর কিছু খাবো না, বাবা ঝামেলা শেষ। এই হলো ব্যাপার। তাহলে দেখছেন আমাদের শ্যাম্পু খতম হয়ে গেছে, এখন পাতা দিয়ে চালাচ্ছি, এটা একটা বন্ধুর থেকে শিখেছি, পাতাতেই চালাবো। আর কোনো কথা বলার মতো আমার শরীরের অবস্থা নেই, একটু শুতে হবে জানেন তো, কোমরটা ব্যথা করছে। তাহলে বন্ধুগণ আমার বাবু কাজের মধ্যে এই অবধি রইলো, দেখা হবে সামনে একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, কেমন। ওই জামা কাপড়গুলো বাবু এসে অফিস থেকে এসে মেলে দিল, আমার সব ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় ছিল, আবার হয়েছে, জানি না এর মধ্যে এখন কাচতে পারবো না তো। তার কারণ হচ্ছে বললাম না আমার ওই জলের সমস্যা হচ্ছে, জল যেতে পারছে না, এখন আর কাচতে পারবো না, জল যাচ্ছে না, কি করে কাচবো। এই সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটাকেও না একটুখানি কাচতে হবে, তাহলে পরিষ্কার ধপধপ করবে। ওই রে নে কর, আর কত শার্পেন করবি বাবু, স্কেচ পেন দিয়ে স্কেয়ান দিয়ে করে দে না, তাহলেই তো মিটে যায়। ভালোই হচ্ছে, কর কর। রিভার হচ্ছে, রিভারে আকাশ আর রিভারের রঙটা একটু আলাদা হতে হতো তোরে, নাহলে তো বোঝা যাবে না। যেমন ধর আকাশটা যদি লাইট লাইট ব্লু দিতে হতো, আর রিভারটা তাহলে একটু ডার্ক ব্লু, বুঝলি, নাহলে মিশে যাচ্ছে। আবার দেখুন এমন এমন সব স্কুল থেকে দিচ্ছে জিনিস, এই দেখুন এই যে লকটা ভেঙে গেছে,
ট্যাগ, লকটা ভেঙে গেছে, কীভাবে লাগাবো? আমি ম্যামদের জিজ্ঞেস করলাম, স্কুলেও পাওয়া যাচ্ছে না, কিনতে হবে, তা যেতে হবে তো, সেফটি পিনটা লাগিয়েছি, কী করবো? যেরকম স্কুলের জিনিসের দেওয়ার তাল সেরকম আমিও দিয়েছি, কী করবো বলুন তো।